নতুন যে রাজনৈতিক দল হবে সেখানে যোগ দিতে চান তাহলে তাকে সেটা সরকারের যেই উপদেষ্টাই হন না কেন তাকে তাদের সেই সরকারি পদটা ছেড়ে সেই উপদেষ্টার পদ ছেড়েই এই রাজনৈতিক দলে যোগদান করতে হবে। নতুন রাজনৈতিক দল গঠনের জন্য আমাদের যে কার্যক্রম সেই কার্যক্রম তো চলমান রয়েছে। তো আমরা আশা করছি যে আগামী কিছুদিনের মধ্যে আগামী 1 মাসের মধ্যেই হয়তো আমাদের নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করতে পারবে। তো এক্ষেত্রে আমাদের এখন আসলে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি যে এই সংগঠনের নেতৃত্বে কারা থাকছেন বা কারা দায়িত্ব নেবেন, সেটা আলোচনার মাধ্যমে যখন চূড়ান্ত হবে তারপরেই তো আমাদের আত্মপ্রকাশের জায়গাটি হবে। নাহিদ আসিফকে যে কথাটা আসছে যে দ্রুত তারা পদত্যাগ করে নতুন নাগরিক কমিটি বা যে রাজনৈতিক সংগঠনটা আসতেছে তার দায়িত্ব নেবেন, এটা আসলে আর এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি যে আসলে কারা আসছেন বা কারা এরকম এই যে ধরনের কথা বলছেন সেই ধরনের কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। একটা আলোচনার মধ্যে রয়েছে। তবে আমাদের যেই অবস্থান সেটি হচ্ছে যে কেউ যদি আমাদের এই নতুন যে রাজনৈতিক দল হবে সেখানে যোগ দিতে চান তাহলে তাকে সেটা সরকারের যেই উপদেষ্টাই হন না কেন তাকে তাদের সেই সরকারি পদটা ছেড়ে সেই উপদেষ্টার পদ ছেড়েই এই রাজনৈতিক দলে যোগদান করতে হবে। কিন্তু এখন পর্যন্ত এখানে সুনির্দিষ্ট কোনো ব্যক্তি এখানে যোগ দিচ্ছেন বা তারা পদত্যাগ করবেন এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। আচ্ছা, একটি জাতীয় দৈনিকে আমরা নিউজ হয়েছে, সেখানে আপনিও দেখেছেন, আপনার একটা স্টেটমেন্ট আছে, তাদের সেই যে স্টেটমেন্টটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, এটা তো ওনারাই ভালো বলতে পারবেন যে ওনারা এই রিপোর্টটা আছে কীভাবে করেছেন বা কোন সূত্রে বরাতে করেছেন। তবে আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে যে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আমরা পৌঁছাইনি এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হলে সেটা তো আসলে আমরা অফিসিয়ালি সকলের মাধ্যমে আমরা জানতে পারবো বা যেই উপদেষ্টারা আছেন তারাও নিশ্চয়ই অফিসিয়ালি সবাইকে জানাবেন। তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি, এটুকুই বলতে পারছি। আচ্ছা, যে দুইজন উপদেষ্টা মানে আছেন মানে ইন্টারিম গভর্নমেন্টে, তারা তো আসলে ছাত্র শক্তি নামে একটি সংগঠনে ছিল, সে সংগঠনটাই আসলে নাগরিক কমিটিতে রূপান্তরিত হয়েছে। তো তারা তো এটির একটি পার্ট। তো আপনাদের এই দলের সাথে তাদের কোলাবোরেটটা কীভাবে বা কীভাবে সংযুক্তি বা আপনাদের এই নাগরিক কমিটিতে তারা পরামর্শ দেন কিনা বা আপনারা তাদের পরামর্শ নেন কিনা, এটা কীভাবে তাদের সাথে সংযুক্তিটা আছে? দেখুন, নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দুটো আলাদা সক্রিয় সংগঠন। নাগরিক কমিটির যেই নির্বাহী কমিটি রয়েছে, যে সদস্যরা রয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র যারা রয়েছেন, এবং একটা নির্বাহী কমিটি রয়েছে, বিভিন্ন যুগ্ম আহ্বায়করা রয়েছেন, যুগ্ম সদস্য সচিব, সহমুখপাত্র ইত্যাদি দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সবাই মিলেই হচ্ছে নাগরিক কমিটির বিভিন্ন সিদ্ধান্ত কী হবে সেগুলো আমরা নেই। এক্ষেত্রে অন্য কারো কোনো ধরনের প্রভাব বা কারো কেউ অন্য কোথাও থেকে এই বিষয়গুলো বা সিদ্ধান্তটি আসে না। তবে একই সাথে যেহেতু এই যেই ছাত্রনেতৃবৃন্দ যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তার সাথে যেই আন্দোলনকারী যারা রয়েছে তাদের যেহেতু একসাথেই তারা আন্দোলন করে বেড়ে উঠেছেন, নিশ্চয়ই এক ধরনের আলাপ আলোচনার জায়গাটি হয়তো রয়েছে যে আসলে এক ধরনের ধরা যাক যে কোনো বিষয়ে যদি প্রয়োজন মনে করা হয় ওই কথা বলার জায়গাটি তো রয়েছে আমি মনে করি, এবং সেই কথা বলার জায়গাটি হয়তো অনেকেরই থাকে। অন্যান্য রাজনৈতিক দলও আমরা যেমন দেখি যে প্রধান উপদেষ্টার সাথে যে সরাসরি কথা বলেন, ঠিক একইভাবে আমাদের জায়গা থেকে কোনো কথা যদি, কোনো বার্তা বা কোনো পরামর্শ যদি থাকে বা কোনো দাবি দেওয়া যদি থাকে, সেটা সরকারকে জানানোর যে জায়গাটি সেই জায়গাটিতে থাকে। কিন্তু ওনারা এখন সরকারের দায়িত্ব পালন করছেন, সরকারের অংশ হিসেবে নাগরিক কমিটির দায়িত্ব পালন করছে। নাগরিক কমিটির জায়গা থেকে ওই ব্যক্তিরা ওনাদের ক্যাপাসিটিতে ওনাদের জায়গা থেকে কাজ করছেন, আমরা আমাদের ক্যাপাসিটিতে কাজ করছি। কিন্তু দুইটো যে একেবারে মানে মিলেমিশে একাকার এরকম কোনো বিষয় না আসলে। আচ্ছা, একটি মানে এবং আরেকটা জিনিস হচ্ছে সরকারের দিক থেকে একটা জিনিস দেখার দৃষ্টিভঙ্গি, এবং সেটার ওনারা যে ধরনের স্টেক হোল্ডার, আর সরকারের বাইরে থেকে আমরা যারা রয়েছি আমাদের দেখার দৃষ্টিভঙ্গি দুটো তো একটু পার্থক্য থাকবেই। সেটাও একটা তো গুরুত্বপূর্ণ বিষয়।